আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ আমাদের জন্মভূমি। এখানে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। সেই অধিকার বাস্তবায়নের জন্য সমাজের স্বার্থে যখন কেউ কথা বলে সেটাকে শোনার অধিকার এবং শোনার প্রয়োজন সবার। রাষ্ট্র নাগরিকের অধিকার নিশ্চিত করবে, এটা আমরা আশা করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা এই দেশের সনাতন ধর্মাবলম্বী, তারা যদি কেউ রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে রাষ্ট্রের ব্যবস্থায়। তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই দেশের স্বাধীন সার্বভৌম নাগরিক। এই দেশ স্বাধীন থাকবে। কোনো কারো দালালি আমরা করতে চাই না। আমাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যখন সমাজের যারা সাধু সন্ত, যারা বিভিন্নভাবে এই সনাতনী সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এই সামাজিক কর্মকাণ্ডে তারা লিপ্ত, তারা সনাতনীদের অধিকার প্রতিষ্ঠার জন্য যখন কথা বলছেন, সেই কথা যদি রাষ্ট্রদ্রোহিতা হয় তাহলে আমরা কার কাছে জবাব চাইব? আজকে চট্টগ্রামের পুন্ডরী ধামের যিনি অধ্যক্ষ চিন্ময় কুমার, উনি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র। যদি সনাতনী ধর্মের মানুষের কথা বলার জন্য তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করা হয়, এটা অনাকাঙ্ক্ষিত। বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবেন। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিককে চিহ্নিত করা যাবে না। প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিতে হবে। কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু অন্যায়ভাবে কাউকে অ্যারেস্ট করে তাকে যদি তার মুখ অবরুদ্ধ করা হয়, বক্তব্য দেওয়াটাকে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এটা স্বাধীনতা কোথায় রইল? আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, সেখানে আমরা তো অংশীদার। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এই দেশে প্রত্যেকটা নাগরিকের মতো সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাক। সনাতন ধর্মাবলম্বীরা সৃষ্টির প্রথম থেকে, বাংলাদেশের জন্মের প্রথম থেকে বা তারও আগে থেকে বারবার তারা রক্ত দিয়েছেন, কিন্তু কখনো তারা রক্তপাত ঘটায়নি। তারা কখনো দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়নি। তারা কারো দালালি করেনি। এখন তার অধিকার চাইতে গিয়ে তাকে যদি দালাল বলা হয়, এটা তো অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আজকে মৌন। আমরা আজকে দাঁড়িয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারী সবাই সম্মিলিতভাবে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমাদের যে শিক্ষক কুশল বরণ চক্রবর্তী, তার উপর আক্রমণ করা হয়েছে, সেটা আমরা নিন্দা জানাচ্ছি। শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা সেই নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের যে চিন্ময় প্রভু, যে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, তার মুক্তি কামনা করছি।